হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতেহ মক্কা হয়ে গেলে, মক্কা বিজয় হয়ে গেলে আমার নবী এই সারা মক্কায় তিনি বিকাল বেলায় ঘুরতেছেন। সারা দিনের ক্লান্তি, এই মক্কা বিজয়, বাবার দেশ, মায়ের দেশের কথা মনে করে চোখের পানি ঝাড় ঝাড় করে চোখ পড়তেছে। আজ থেকে 10টা বছর আগে রাতের অন্ধকারে হাজারো হাজারো কাফের আমার এই ঘরের চতুর্দিকেই ছিল। এই মক্কাকে আমার দেখতে দেয় না, মক্কার বাইতুল্লাহে তাওয়াফ করতে দেয় না, আসার জন্য ব্যারিকেড, কোন অবস্থাতে আমি না আসতে পারি। এই হাজার হাজার কাফেরেরা এই রাতের অন্ধকারে আমি নবীর ঘরের চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রেখেছে। রাতের এই অন্ধকারে নবীর ঘরের চারিদিকে সারি সারি আছে কাফের, ভোরেরও আশায় কিভাবে যে দয়াল নবীকে কতল করা যায়, কিভাবে যে নূরের নবীর কতল করা যায়। মক্কা সাইরা দয়াল নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। মক্কার দেশের মায়ায় নবী ফিরে ফিরে যায়। আমার বাবাজিরা, সেখানে জাকিরিনেরা, এই আমার দয়াল নবী চোখের পানি গড়ায় পড়তেছে। আর 10 বছর আগের স্মৃতিগুলি আমার নবীর মনে পড়তেছে, 10 বছর আগের ইতিহাসগুলি আমার নবীর মনে পড়তেছে। ওই দিনটা কত দুঃখময়, কত বিষাদে ভরা ছিল আমার দয়াল নবী। আর আজকে দয়াল নবী সারা মক্কা, সারা বিশ্ব আল্লাহ ফাতহুম মুবিন বলে ঘোষণা করে দিয়েছে। প্রকাশ্যে সুস্পষ্ট বিজয়, দিনের বেলায় বিনা রক্তপাতে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। গেল রাতের বেলায় আর ঢুকলো দিনের বেলায়, সারা বিশ্বকে বিজয় করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাহমাতুল্লিল আলামিন। এবার আমার নবী কাবা ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকা বলতেছেন, হায় হায়, চতুর্দিকে এত বড় মূর্তি, 40 ফিট উঁচু, এত বড় বড় মূর্তি। আমার নবী গিয়ে বললেন, লাত মারাত উজ্জাহবন, বাকি ছোট্ট গুলিরে এমনি ভেঙে ফেলা হয়েছে। বড় গুলি যেগুলি ছিল আমার নবীজি হযরত আলীরে বললেন, সাহাবীরা ভাঙতেছে, হুকুম দিয়ে দিলেন। এর মধ্যে এদের মূর্তিগুলির মাথার উপরে বিশাল বড় চড়া ছিল, এদের মূর্তির যে মুকুট আছে, মুকুট ছিল, হইতে হইতে কাবা ঘরের ছাদ পর্যন্ত গিয়ে লাগছে। তা কাবা ঘরের ছাদ কিন্তু অনেক উঁচু, তো হাতে নাগাল পাওয়া যায় না। আমার নবী বললেন, আলী রে, বাকি তারা তো নিচে ভাঙলো, এখন তো ওপরে এই সবগুলির মুকুটগুলি রয়ে গেল। তুমি কাজ করো, আমি নবী বসি, তুমি আমার কাঁধের মধ্যে উঠো। ওইটা আমি নবী দাঁড়াই রে, তুমি যতগুলি আছে মূর্তির মাথা আছে সবগুলি ভেঙে চুরমার করে দাও। হযরত আলী একটা চিৎকার দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে সম্ভব? ছোট্টবেলায় যার চেহারার দিকে তাকাইলে, যার জবানের রহমতের বাণী শুনলে, এই জাহিলি যুগের সব কিছু তো ভুলে গিয়ে ছোট্টবেলায় যৌবনকালের আগে শিশুকালে কিশোরের বয়সে সব কিছু যেই নবীর কদমে সমর্পণ করে দিয়েছি, কোরবান করে দিয়েছি। জাহিলি যুগের একটা গুনাহ যে আলীকে স্পর্শ করতে পারে নাই, জাহিলি যুগের কোন আচর আলীর গায়ে লাগে নাই। যে আলী ছোট্টবেলার থেকে এই পবিত্র নবীর নূরের কদমের মধ্যে জীবন সইপা দিয়েছে, কেমন করে সম্ভব ওই নূরের কাঁধ মুবারকের মধ্যে পা রাইখা আলী কাবা ঘরে দাঁড়াইবে? কেমন করে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? এটা কি সম্ভব? এটা কোনো অবস্থাতেই সম্ভব না। দয়া করে আমারে মাফ করেন। আমার নবীকে, আলী তোরে বলছি কথা শুন, ইয়া রাসূলুল্লাহ যদি হুকুম দেন, বরং আমি বৈশা যাই, আমার কাঁধের মধ্যে আপনি পা রাখেন, পা রাখা আপনি আবার যেভাবে আপনার কাবা ঘরে আপনি অ্যাকশন নেওয়া দরকার, কাবা ঘরের ভিতরে মূর্তির মধ্যে অ্যাকশন নেন, কিন্তু আমি আলীর কাঁধের মধ্যে পা রাখেন। আমার মধ্যে অনেক শক্তি আছে। আপনি তো বলছেন শেরে খোদা, আমি হলাম আল্লাহর ভাগ, এটা ফার্সি শব্দ। শের অর্থ ভাগ, আর খোদা মানে আল্লাহ। শের খোদা আমরা মনে করি কি শের খোদা, আলীর 100 শক্তি আছে। অনেকে এটা ভুল বলে আর কি ব্যাখ্যা করে, আলীর শরীরে 100 মানে 1 কেজি শক্তি আছে। বুঝতে পারছেন? অর্থ না জানলে যেটা হয় আর কি, অর্থ হইল 100 আর 200 না। এইটা যে কি পরিমাণ ছিল আল্লাহ ছাড়া কেউ, এই জন্য বলে শের খোদা মানে আল্লাহর ভাগ। আল্লাহর ভাগরে আল্লাহ কি শক্তি দিছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? কিসের 1 কেজি আর 2 কেজি দিয়ে মাপতে যায়?
কথা কি কষ্ট হইতেছে নাকি আমার বাবাজিরা? হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার দেহের মধ্যে অনেক শক্তি দিছে, আমি বসি, আপনি কাদের মধ্যে পা রেখে উঠা যেইভাবে মূর্তির অ্যাকশন নিতে চান অ্যাকশন নেন। এবার আমার দয়াল নবীকে আলী সাবধান, একটা কথা এই বিষয়ে বলবি না, বুঝছি তুই আদব তাজিমের কারণে কোনো অবস্থাতে এই দায়িত্ব নিতে চাইতেছস না, কিন্তু আমি নবী তো বলছি, এই জন্য জবান মুবারকের হুকুমের কারণে রাজি হয়ে যা। আমি দয়াল তো বলছি, হুকুম দিছি, এই জন্য হুকুমের কারণে তুমি রাজি হয়ে যা। এবার আর আলী একটা কথা বলেন, আস্তে করে আমার নবীজি পয়সা গেলেন, আলী আমার নবীর নূরের দুই কাঁধ মুবারকের মধ্যে পা রাখলেন। হায় হায় হায়, আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী দাঁড়াইছে, আলীর কইছে, আলী কাবা ঘরের যত মূর্তি আছে একটা দাপ্তারি দে। আলী একটা দাপ্তারি দিছে, সীসা ডালা সকল মূর্তি, একটা দাপ্তারির মধ্যে সব মূর্তি সেকেন্ডের আগে ভাঙে চুরমার হয়ে গেছে। দ্বিতীয় দাপ্তারি যখন দেয় দিচ্ছিল, এবার আর মূর্তি নাই, মানে পুরা কাবা ঘরে পরিষ্কার। দাপ্তারি দিচ্ছিল, আমার নবী কয়, আলী রে এবার কি হয়েছে তোর, কি দেখো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র দ্বিতীয় দাপটানি আমি দিচ্ছিলাম, কিসের কাবা ঘর, কিসের ঘরের ভিতরে মূর্তি, আমি যেই মাত্র দ্বিতীয় দাপটানিটা দিছি, আমি আলী তাকায়া দেখি, আমি আলীর হাত সপ্ত আসমান পার হইয়া আল্লাহর আরশ পর্যন্ত লাইগা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যে দাপটানি দিতাম খোদার আরশ পর্যন্ত, না জানি কে একটা হয়ে যায়। আমি দ্বিতীয়বার ডাকতে যেতাম, খোদার আরশ পর্যন্ত এইভাবে লাগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার আরশের ফাউন্ডেশন পর্যন্ত দেখতে পাই, সব দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, আমার নবীকে, আলী রে এখন বুঝছস যে আমি নবীর কাঁধ মুবারকের মধ্যে কদম রাইখে দাঁড়াইলে এবার তুই আঙ্গুল মুবারক, আঙ্গুল দিয়া, হাত দিয়া শুধু কাবা ঘর নয়, আসমান নয়, খোদার আরশ পর্যন্ত নাগাল পাস। আর যদি পক্ষান্তরে তোর কাঁধের মধ্যে পা রাখতাম, আমি নবীর নূরের ওজনে, রহমতের ওজনে, আমি নবীর ওজনে কিয়ামত পর্যন্ত তুই দুনিয়ার জমিনে দাপতেই থাকতি, কিয়ামতের দিনও তোর কোনো খোঁজ মিলতো না। আলী যে পৃথিবীর কোন জায়গায় গিয়ে নিঃশেষ হয়েছে। আল্লাহু আকবার। এরই নাম রহমতুল লিল